নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো পাটিসাপটা পিঠে। আর পাটিসাপটা বানিয়ে আর দুধ পিঠেও বানাবো। খেতেও দারুণ নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা পাত্রের মধ্যে হাফ বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম ওই বাটির মাপ করে হাফ বাটি ময়দা, স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে দারুণ স্বাদের হয়। এটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম রেখেছি। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রাখবো 5 থেকে 10 মিনিট। এটা চাপা দিয়ে আমি রেস্টে রাখলাম। এদিকে একটা পুর বানিয়ে নেবো। তার জন্য গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ। দুধটা আমি ফুটতে দেবো। দেখুন এখানে দুধটা আমার ফুটে গেছে আর দুধটা ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। দুধটা ফুটতে ফুটতে এখানে আমি 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। সরি, চাল না, চালের গুঁড়ো নিয়েছি। অবশ্যই আপনারা গোবিন্দভোগ চালের গুঁড়োটা নেবেন, তাহলেই খেতে ভালো লাগবে। আর চালের মিশ্রণটা দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চালের গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিশে যায়। আর দুধটা একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দুটো আমি এলাচকে থেতো করে দিয়েছি, নারকেল কোড়া, আর দিয়েছি গুড়। গুড়ের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামই থাকবে। এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন যখন এই দুধের মিশ্রণটা এরকম শক্ত হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। গ্যাসের মধ্যে আরেকটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা যখন একদমই হালকা গরম হবে, তারপর একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম একদমই লোই থাকবে। এবার আমি ব্যাটারটা দেবো। 1 চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে একটু লম্বা করে ব্যাটারটা আমি লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোই থাকবে আর লো ফ্লেমে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এরকম লম্বা করে দিয়ে দিলাম। যেহেতু এটা আমি তাওয়ার মধ্যে করছি, ছোট ছোট করেই পিঠেগুলো বানাচ্ছি, তার জন্য আমি দুটো করে একবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা কড়াইতে করলে একটা করে বানিয়ে নিতে পারেন, বা তাওয়ার মধ্যেও একটা করে করে নিতে পারেন। এখানে কিছুটা করে পুর দিয়ে দিলাম। যখন ওপরটা শুকনো হয়ে যাবে এইভাবে, তখন পুরটা দিয়ে এইভাবে আমি রোল করে নেব। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোই থাকবে। আর দেখুন হাত দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে উঠে আসছে। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে ব্যাটারটা বানালে খুব সহজে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আর কোনো রকম তেল বা ঘি এর মধ্যে দিচ্ছি না। এবার এগুলোকে আমি তুলে নেব। হয়ে গেছে দেখুন, আর কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। একইভাবে তাওয়ার মধ্যে আমি দুটো পিঠে আবারও পুর দিয়ে এভাবে রোল করে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। এরকম আমি দুধের পিঠে বানাবো বলে তার জন্য আমি একটু ছোট ছোট করে বানিয়েছি। আপনারা একইভাবে শুধু যদি এরকম শুকনো পাটিসাপটা খেতে চান, তাহলে কিন্তু একটু ঘি দিয়ে এপিড ওপিড হালকা করে ভেজে নেবেন, তারপর পরিবেশন করবেন। এদিকে একটা কড়াইয়ে নিয়েছি 1 থেকে 1.5 বাটি লিকুইড দুধ। দুধটা এবার আমি ফুটতে দেবো। এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। যখন দুধটা একটু ঘন হয়ে যাবে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়। আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন, তবে গুড়ের সিজনে একটু গুড় দিয়ে খেতে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগে। গুড়টা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর দুধটা এখানে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদমই লো থাকবে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পর তারপর পিঠেগুলো দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে, নইলে কিন্তু পিঠেগুলো বেশি ফুটে গেলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। ওর জন্যই লো ফ্লেমে এই পিঠেগুলো সব দিয়ে দিলাম। এবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে।
যাতে পিঠেগুলোতে ভালোভাবে রসটা যায় আর পিঠেগুলো আরও নরম তুলতুলে হয়ে যায়। এই সময় আপনারা একটু লবণ ছড়িয়ে দিতে পারেন। মিষ্টির মধ্যে একটু লবণ থাকলে স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে। সব পিঠেগুলো দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। মিডিয়াম আঁচে একদমই ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এখানে একটা প্লেট নিয়েছি, কয়েকটা পিঠে ওর মধ্যে নিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, খেতে দারুণ স্বাদের হয়, নরম তুলতুলে। ওখান থেকে আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দারুণ জুসি হয় আর খেতেও দারুণ। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আর পিঠের ভেতরটা দেখুন কত সুন্দর জুসি হয়েছে। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।